মুনির আলম কোথায়? হ্যালো বন্ধুরা, কথা বলি রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। আই নো এই টিজারে অনেক কিছু দেখানো হয়েছে, বাট সবাই কিন্তু একটা জিনিস নিয়েই কথা বলবে এই টিজার থেকে, সেটা হচ্ছে বিকিনি ফটো মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী বিকিনি শট যেটা দিয়েছে ওটা নিয়েই কথা হবে। পুরো যখন ওয়ার 2 এর টিজারটা বেরিয়েছিল তখন টিজারে অনেক কিছু দেখানো হচ্ছে, ঋত্বিককে দেখানো হচ্ছে, জুনিয়র এনটিকে দেখা হচ্ছে, কিন্তু সবাই কথা বলছিল কিয়ারা আডভানির বিকিনি শট নিয়ে। এখানেও এত কিছু দেখানো হলো, তারপর লোকে কিন্তু মেন চোখ যাবে হচ্ছে, বারবার পজ করে করে লোকে দেখবে, সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর বিকিনি শট। এবং এই বিকিনি শটটা অতটা সেঞ্চুয়াসও না, যতটা আমরা ওয়ার 2 এর দেখেছি বা আমরা অনেক বলিউড মুভি হলিউড মুভি দেখেছি এরকম না, বাট বাংলায় এরকম শট খুবই রেয়ার। আমার মনে পড়ছে না কোনো বড় বাজেট বাংলা মুভিতে কোনো বড় নায়িকাকে আমরা আজ পর্যন্ত বিকিনি শটে এরকমভাবে দেখেছি। এবার এই টপিকটা যাক, হ্যাঁ, এবার গল্পটা নিয়ে কথা বলা যায়। রক্তবীজ 1 উইন্ডোজ কিন্তু অসাধারণ কাজ করেছিল এবং তারপরে বহুরূপী পরপর দুটো ব্লকবাস্টার দেওয়ার পরে এই যখন রক্তবীজ 2টা আসছে তখন এক্সপেকটেশনতে এমনিতেই অনেক হাই হয়ে গেছে। এবং শুধু এক্সপেকটেশন না, এখানে যে ভিজুয়াল, এখানে যে কাজে যে খরচা করা, প্রোডাকশন বাজেট যে অনেক হাই হয় সেটা বোঝা যাচ্ছে। দেখো, উইন্ডোজ এক টাইমে খালি মুভি বানাতো যদি সেটা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি, আর উইন্ডোজের মুভিতে বিকিনি শট দেখাচ্ছে মানে আবার কথা বললাম, ডোন্ট ওয়ারি। তো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে মুভিটা কিন্তু ওদের উইন্ডোজের কিন্তু প্রোডাকশন কিন্তু অন্য লেভেলে যাচ্ছে। যদি হিন্দিতে কথা বলি, ম্যাডক ফিল্ম যেরকম একটা বিশাল বড় প্রোডাকশন হাউস হয়ে দাঁড়িয়েছে আফটার টি এর ইউনিভার্স তৈরি করার পরে, সেরকম কিন্তু উইন্ডোজে কিন্তু সেরকম কিছু করে দেখাতে পাচ্ছে বলে মনে হচ্ছে। এসবিএফ বা সুরিন্দর ফিল্মস বলো বা দেবের প্রোডাকশন বলো বা অন্য কোনো প্রোডাকশন, সেখানে কিন্তু উইন্ডোজ কিন্তু একটা বড় জায়গা নিয়ে দাঁড়াচ্ছে এবং তারা একের পর এক কিন্তু কন্টেন্ট দিচ্ছে, ডিফারেন্ট কন্টেন্ট। ওখানে কিন্তু কোন স্টার আছে সেটা বেশি ইম্পর্টেন্ট না, স্টোরিটা ইম্পর্টেন্ট এবং তাদের যে পারফরমেন্স সেটা ইম্পর্টেন্ট। তো এই রক্তবীজ 2 এর ট্রেলারটা কিন্তু টিজার অ্যানাউন্সমেন্ট টিজারে কিন্তু বেশ ভালো, কিন্তু তোমাকে পজ করে বা খুব স্লো করে দেখতে হবে, বিকজ এত কিছু দেখানো হয় কিন্তু কাট এত ফাস্ট যায়, সেটা কিন্তু ইন্টেনশনালি, বিকজ এটা অ্যানাউন্সমেন্ট টিজার, তারা ওরা বেশি কিছু গল্প রিভিল করতে চাইছে না। বাট যারা ফার্স্ট মুভিটা দেখেছে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো মুভিটা দেখো, বা আমার যে রিভিউটা ছিল ফার্স্ট মুভির জন্য যে রক্তবীজ 1, সেটা আমি দিয়ে দেবো আই বাটনের ডেসক্রিপশনে এন্ডে, দেখে নিও মুভিটা। এই পুরো রিভিউটা লাস্ট করে দেখো, লাস্টে যখন বক্সটা আসবে সেখানে ক্লিক করে একবার দেখে নিও রক্তবীজ 1 এর রিভিউটা। তো ওইখান থেকে বুঝতে পারবে যে মুভিটা আমি একটু স্পয়লার নিয়ে কথা বলবো, ঠিক আছে? আই হোপ তোমরা 5 মিনিট দেখেছো, না দেখে তাহলে ডেফিনেটলি চেক আউট করো। একটু স্পয়লার কথা, এন্ডে যে মুনিরকে মারা হয় তারপরেও কিন্তু আমরা কয়েক ফোঁটা রক্ত বা যখন দেখতে পাই মাটিতে, আর এই মুভিটার নামই হচ্ছে রক্তবীজ। এবং রক্তবীজ তোমরা যদি মাইথোলজি জেনে থাকো, রক্তবীজ একটা রাক্ষসের নাম ছিল, একটা দৈত্যের নাম ছিল, যার প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে নতুন একটা রক্তবীজ রাক্ষস তৈরি হয়, ঠিক আছে? তো সেরকমই একটা মুনির মরেছে, এখানে হাজার হাজার মুনির আরো বেরিয়ে আসছে এবং তাদেরকে আটকাবে কি, এবং শেষে তাদের যে হেড মুনির, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের অঙ্কুশ ওই ক্যারেক্টারটা প্লে করছে। যেরকমভাবে বিল্ড আপ দেওয়া হলো, ওর কিন্তু লুক রিভিল হলো না, জাস্ট বিল্ড আপ দেওয়া হলো, সেটা ভালো লাগলো। এটা একটা বড় কমার্শিয়াল মুভি হতে চলেছে এবং পুজোয় যখন এই মুভিগুলো লড়বে না, স্পেশালি রক্তবীজ 2 এর সঙ্গে দেবের রঘু ডাকাত, যেটা আমি কিছুদিন আগে টিজার এসেছিল আমি রিভিউ করেছি, ডেফিনেটলি ওটাও চেক আউট করে নিতে পারো। তো ওই টিজারে ওই মুভির সঙ্গে কিন্তু এটা বড় টক্কর হবে। প্রথমে মনে হচ্ছিল দেবের এত বড় বাজেটের মুভি আসছে, সেখানে তো অন্য কোনো টিকবে না, বাট রক্তবীজ 2 এর টিজার দেখে আমার মনে হচ্ছে এটা কিন্তু দারুণ ফাটাফাটি একটা লড়াই দেবে, যেটা কিন্তু এই রক্তবীজ 1 যখন বের তখনও কিন্তু টক্কর দিয়েছিল দেবকে। তো এটা তার থেকেও বড় কিছু হতে চলেছে বলে মনে হচ্ছে, বিকজ এখানে কাহিনীটা বললাম, ফার্স্ট অফ অল অঙ্কুরের সঙ্গে যে আবিরের যে টক্করটা সেটা বেশ ভালো লাগলো। মুভিতে অ্যাকশন অনেক বাড়ানো হয়েছে, আবিরকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়, তাছাড়া কাঞ্চন মল্লিককে আমি দেখলাম অ্যাকশন করতে, ওদিকে মিমি চক্রবর্তী অ্যাকশন করবে, তার সঙ্গে মিমি আর আবির একটা রোম্যান্স দেখানো হবে, যেটা আই থিঙ্ক বিচে দেখানো হচ্ছে, এখানে বিকিনি শটটা, আবার বিকিনির কথা বলছি, তো বিকিনি শটটা আসবে। তার ছাড়াও দুখানা আই থিঙ্ক এখানে আইটেম সং থাকতে, একটা কৌশিকীর, একটা হচ্ছে নুসরাতের, আমার যেটুকু দেখতে পেলাম এখান থেকে সেটাকে মনে হলো। এবং বাকি যে ক্যারেক্টারগুলো বিল্ড আপ সেটাও বেশ ভালো। এবং আরেকটা এখানে কিন্তু প্রবলেম শুধুমাত্র এই রক্তবীজের ক্যারেক্টারটা নিয়ে না, তাছাড়াও কিন্তু আই থিঙ্ক এখানে বাংলাদেশের একটা প্লট থাকবে এবং বাংলাদেশের যে শেখ হাসিনার কিন্তু আই থিঙ্ক একটা শর্ট দেখতে পেলাম, সেটার কিন্তু একটা প্লট থাকবে। এবং আগের ভিক্টর ব্যানার্জির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের যে একটা স্ত্রী ছিল সেটাকে দেখানো হয়নি, তারও আই থিঙ্ক কোনো একটা গল্প কিন্তু এখানে ম্যাচ আপ রাখা হবে। তো অল ইন অন একটা জম প্যাক মুভি করছে উইন্ডোজ তরফ থেকে, কিন্তু এক্সপেকটেশন অনেক হাই আফটার রক্তবীজ 1 এবং
বহুরূপী। তো আমার তো এই টিজারটা দারুণ লাগলো, তোমরা খুব স্লো করে টিজারটা একবার দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো চলছে। আর আমাকে জানো তোমার কেমন লাগলো এই টিজারটা, আমাকে কমেন্ট ডেফিনেটলি জানাতে পারো। আর আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।